আচ্ছা, দেখতে পাচ্ছেন না স্যার সবাই? আমাদেরকে। লিম জি স্যার। ডেভেলপমেন্ট। হ্যাঁ, আচ্ছা, কি বলছিলে বলো তো? স্যার আমাদেরকে স্যার গত সপ্তাহে স্যার মান্নান স্যার আমাদের ক্লাসে আসছিল স্যার, ক্লাসে এসে মানে বলছে আগামী এক সপ্তাহ পর উনি ক্লাসে মানে আমাদেরকে কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস করার মানে ব্যবস্থা করবে। এক সপ্তাহের মধ্যে না? এক সপ্তাহ পর বলছে উনি। ও, তোমাদের সাথে যারা বাইরে হোস্টেলে আসছে নাকি কেউ? স্যার অনেকে আসছে। চলে আসছে না? জি স্যার। হুম। শুনলাম যে নেক্সট উইক থেকে নাকি শুরু করে দিবে। আচ্ছা, তো তাহলে যাচ্ছি হচ্ছে জাস্ট রিভিউ করছি ওই লিম ডেভেলপমেন্ট, আপার লিম, লোয়ার লিম। তো এখানে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছ যে একটা এমব্রায়ো দেয়া আছে, আসলে লিম বার্ডটা আছে। তো এখানে লিম বার্ড আলটিমেটলি এটা বড় হচ্ছে, ইলংগেট হচ্ছে, তাই না? আর আলটিমেটলি আমাদের ফুল আর্ম, ফোরাম, তারপরে হচ্ছে আর্ম করসপন্ড হচ্ছে থাই, আর ফোরাম হচ্ছে লেগ, তারপরে ফুট প্লেট, হ্যান্ড প্লেট এগুলা ডেভেলপ হচ্ছে। তো এভাবে ডেভেলপমেন্টটা, লিম্ব ডেভেলপমেন্টটা হয়। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই লিম্ব যে ডেভেলপমেন্ট হচ্ছে, তো এটা যে ইলংগেট হচ্ছে, তাই না? ইলংগেট হচ্ছে, তো এটার ভিতরে কি আছে? এটার ভিতরে আছে মেজেনকাইম, মেজোডার্ম আছে মূলত। হ্যাঁ, আর সারাউন্ডেড থাকে একটোডার্ম। তো এই মেজেনকাইমের যে মডেল, এটা আলটিমেটলি কন্ডেনসেশন হয়, বোনস হয়, আর ফর্ম বাই সেলুলার এগ্রিগেশন। তারপরে কন্ড্রিফিকেশন সেন্টার এপিয়ার ইন দ্য ফিফথ উইক। অ্যাকচুয়ালি যে লিম বারটা ডেভেলপ করে এটা হচ্ছে 24 ডে তখন এটা আসে। আর আপার লিম্বের বার্ডিংটা ফার্স্ট আসে, দেন লোয়ার লিম্ব বার্ড আসে। তো এভাবে যখন বার্ডিং হয়, তো এখানে কন্ড্রিফিকেশন সেন্টারটা আলটিমেটলি ফিফথ উইকে আসে এবং কার্টিলেজ আসে। কার্টিলেজ হওয়ার পরে যেখানে যেখানে বোনস হবে সেখানে কার্টিলেজ হয়ে যাবে। আর এন্ড অফ সিক্সথ উইকে এন্টায়ার লিম্ব স্কেলিটন ইজ কার্টিলেজিনিয়াস। তারপরে কি হবে? তারপরে ওইটার মধ্যে আসবে অসিফিকেশন সেন্টার। এই অসিফিকেশন সেন্টার প্রেজেন্ট ইন অল লং বোনস বাই 12 উইকস। তো এর মধ্যে কার্পাল বোন আছে, এক্সেপশনাল নেভিকুলার বোন আছে, ফুটের কিছু বোন আছে যেগুলা এক্সেপশনাল, যেটা আফটার বার্থ আসে। এভাবে অস্টিওজেনেসিস, লং বোন কমপ্লিট হওয়ার পরে বোনস ফর্মেশন হয়, যেটা সম্পর্কে আমি বলেছিলাম আগে। তো অ্যাজ এ হোল টোটাল যে অংশটা আসে এটা হচ্ছে ফ্রম ডার্মোমায়োটম রিজিয়ন অফ দি সোমাইট। তাহলে সোমাইট যেটা বলা হয়েছিল যে সেগমেন্টাল ব্লক অফ প্যারাক্সিয়াল মেসোডার্ম। তো এখানে ল্যাটারাল প্লেট আছে, নিউরাল ক্রেস্ট আছে। তো এখানে লিম্বার যখন যেটা আসে সেটা ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে এইটা আসে। সো ফ্রম দি ডার্মোমায়োটম রিজিয়ন থেকে এই সোমাইট আসে। আর এখানে মায়োজেনিক প্রিকারসর সেল অলসো মাইগ্রেট ইনটু দ্য লিম্ব বাট এন্ড লেটার ডিফারেন্সিয়েট ইনটু মায়োব্লাস্ট। তো এই সোমাইটের তিনটা পার্ট আছে, আমরা জানি স্ক্লেরোটোম, মায়োটোম আর ডার্মাটোম। এর মধ্যে মায়োটোম থেকে আসে মায়োজেনিক প্রিকারসর সেলটা অলসো
আসে, তো myogenic precursor cell also migrate into the limb bud and এটা differentiated into myoblast. The precursor of the muscle cells হয়। So as the long bones form, the myoblast aggregates and form a large muscle mass in limb bud. তাহলে ওইখান দিয়ে মেসেনকেমাল টিস্যু কন্ডেনসেশন হয়, হয় কার্টিলেজ হয়, তারপরে কার্টিলেজ হয়, বোনস হয়, আর ঠিক সমসাময়িক সময় দেখা যাচ্ছে ওই মায়োটোম থেকে মায়োব্লাস্ট আসে, এরা লার্জ মাসেল মাস আসে, এবং এরা যখন আহ, এই বোনস ডেভেলপ করে তখন এরা বোনসকে সামনে আর পেছনে দিকে মাস অফ মাস, এটা আহ কিছু ফ্লেক্সর মাসেল আর ভেন্ট্রাল মাসেল, কিছু ডর্সাল এক্সটেন্সর মাসেল, এই ফর্মে এটা আসে। তো এইভাবে টোটাল মাস অফ মাসেলটা সেপারেট ইনটু ডর্সাল অর এক্সটেন্সর আর ভেন্ট্রাল অর ফ্লেক্সর কম্পোনেন্ট হিসাবে আসে। তো এইভাবে টোটাল লিম্বটা ডেভেলপ হয়। তো দেখা যাচ্ছে এভাবে আর্লি 7th উইক দি লিম্ব এক্সটেন্ড ভেন্ট্রালি। Originally, the flexor aspect of the limb is ventral and the extensor aspect dorsal. তো একই সমসাময়িক সময় প্রি এক্সিয়াল, পোস্ট এক্সিয়াল বর্ডার, পেনিয়াল, কর্ডাল এই অংশগুলা চলে আসবে। তো অ্যাজ এ হোল আলটিমেটলি যখন ইলংগেট হয়, তারপরে কনস্ট্রিকশন হয়। কনস্ট্রিকশন মানে হচ্ছে প্রথম যে কনস্ট্রিকশনটা আসে এটা হচ্ছে ওই যে হ্যান্ড প্লেট আর ফুট প্লেটটা রেস্ট অফ দি পার্ট থেকে সেপারেট থাকে। তারপরে সেকেন্ড কনস্ট্রিকশন আসার পরে এটা আর্ম ফোরাম দুইটা সেগমেন্টে ডিভাইড হয়। এই কনস্ট্রিকশন সাইট গুলা ইন্ডিকেট করে মূলত জয়েন্ট সাইট। তো এখানে জয়েন্ট গুলা হচ্ছে মূলত, তো এখানে এই পোর্শন গুলা হচ্ছে এই মেসেনকেমাল যে কন্ডেনসেশন হয়, হওয়ার পরে এখানে বোনস গুলা ডেভেলপ করে না। এখানে মূলত যেটা হয় সেটা হচ্ছে এখানে একটা ইন্টারসেগমেন্টাল একটা কনস্ট্রিকশন থাকে, যেটা আলটিমেটলি জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করে। তো এভাবে জয়েন্ট আর বোনসটা আপার লিম্ব, লোয়ার লিম্বে ফর্ম হয়। তো এটা হচ্ছে জাস্ট শর্ট, এবং আমরা জানি যে এখানে আপার লিম্ব, লোয়ার লিম্বে যে বোনস গুলো আছে তাদের ভেরি নাম আছে, এবং এরা আপার লিম্ব, যেমন আপার লিম্বের রেডিয়াস আছে ল্যাটারাল বোন, ঠিক লোয়ার লিম্বে রেডিয়াসের হোমোলোগাস বোন আছে। তারপরে আর্মের বোন হচ্ছে হিউমেরাস। তো একইভাবে লোয়ার লিম্বেরও থাইয়ের বোন একটাই আছে। তো ফোরামে দুইটা, লেগে দুইটা, এভাবে হোমোলোগাস ফর্মে থাকে কার্পাল বোন, মেটাকার্পাল, ফ্যালেঞ্জেস। ঠিক একইভাবে আমরা লোয়ার লিম্বের যে ফুটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টার্সাল, মেটাটার্সাল বোন গুলা অ্যারেঞ্জ থাকে। তো এগুলা যখন ডেভেলপ হয় তখন আপার লিম্বটা রোটেট করে ল্যাটারালি, আর লোয়ার লিম্ব রোটেট করে হচ্ছে 90 ডিগ্রি মিডিয়ালি। আর এই রোটেশনাল চেঞ্জের কারণে দেখা যাচ্ছে যে এলবো যেটা, এটা হচ্ছে ডরসালি চলে আসে, আর এক্সটেন্সর মাসেল গুলো ল্যাটারাল আর পোস্টেরিয়র অ্যাসপেক্টে আসে আপার লিম্বে। আর লোয়ার লিম্বে যখন রোটেশন করে মিডিয়ালি তখন নিটা আসে ভেন্ট্রালি, আর এক্সটেন্সর মাসেল লাই অন দ্য অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য লোয়ার লিম্ব। তো এই ধরনের চেঞ্জ গুলা আসে। তো যেটা বলছিলাম যে এখানে যে চেঞ্জ গুলো আমরা দেখতে পাচ্ছি, যে মেসোডার্মাল কোট থাকে, মেসেনক্যাম থাকে, তারপরে হচ্ছে একটোডার্ম এটাকে সারাউন্ড করে রাখে। আর এখানে একটা উল্লেখ থাকে যে ঠিক লিম্বাটের ঠিক সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা কন্ডেনসেশন একটোডার্মাল, যেটাকে এপিক্যাল একটোডার্মাল রিজ বলে। ইনিশিয়ালি হচ্ছে একটোডার্ম, এখানে কিউবেডাল লাইনিং এপিথেলিয়াম থাকে,
পরে কিন্তু চেঞ্জ হয়। তো এই অ্যাক্টোডার্মাল থিকেনিংটা এপিক্যাল অ্যাক্টোডার্ম হয়ে এটা আন্ডারলাইং যে মেজোডার্ম আছে সেটাকে ইন্ডাকশন দেয় এবং ইলংগেট করে এবং চেঞ্জ গুলা করে, এবং সেই ইন্ডাকশনের বেসিসে কিন্তু চেঞ্জ গুলা হয়, বোনস গুলা ফরমেশন হয়, জয়েন্ট গুলা ফরমেশন হয় এবং লিম্ব ইলংগেটেড হয়। তো এভাবে আমরা 28 দিন, তারপরে হচ্ছে 44 দিন, তারপর হচ্ছে 48 দিনে যে লিম্বগুলার অবস্থা দেখতে পাচ্ছি যে এরকম হয়। তো এই যে লিম্বগুলার যে স্কিনের সাপ্লাই আছে, ডার্মাটোম আছে, তো এই যে কিউটিনিয়াস ইনারভেশন অফ দি লিম্বস, লিম্বের যে কিউটিনিয়াস ইনারভেশন হয়, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের স্পাইনাল কর্ড থেকে যে স্পাইনাল নার্ভগুলা বের হয়ে আসে, এরা সেগমেন্টাল সোমাইট গুলাকে পাশাপাশি সাপ্লাই দিচ্ছে, এবং ওই সাপ্লাই দেওয়া অবস্থায় এরা যখন গ্রো হয় এবং রোটেশন হয় এবং যখন ফার্দার মুভ করে সামনের দিকে, কিন্তু এই সাপ্লাইটা ওরা মেনটেন করে। তো প্রথমে দেখা যাচ্ছে যে মোটর যে একজনটা বের হয়ে আসে, ওইটা 5th উইকে দিকে এই ঘটনাটা ঘটে, এবং এটার ভেন্ট্রাল লেভেটার কি করে, ডরসাল আর ভেন্ট্রাল মাসকে টাচ করে, এবং লিম্বের সাথে সাথে এই মাসেল মাস যখন স্ট্রেচিং হয়, ইলংগেটেড করে এবং সামনের দিকে যায়, নার্ভের নার্ভের মধ্যেও সেই যে অ্যাটাচমেন্টটা এটা মেনটেন করে। আর এটার বেসিসে সেন্সরি axon enter the limb but after motor axons and use them as for a guidance, এবং এটার গাইডেন্সের পাশাপাশি সেটা আলটিমেটলি সেন্সরি নার্ভটা ডেভেলপ করে। আর যে নিউরাল ক্রেস্ট আছে সে কি করে, সে সোয়ান সেল প্রিকারসর হিসেবে কাজ করে, এবং এই সোয়ান সেলটা যে সেন্সরি আর মোটর নার্ভটা হলো সেটাকে সারাউন্ড করে এবং একটা কাভারিং দিচ্ছে, যেটাকে মাইলিন শীথ বলে, নিউরাল লেমাল আর মাইলিন শীথ বলা হয়, এভাবে এটা সাপ্লাই দিচ্ছে। আর একইভাবে কিউটিনিয়াস ইনারভেশন যখন হয় তখন দেখা যাচ্ছে একটা ডিসকন্টিনিউয়াস একটা প্যাটার্নে ইলংগেশনের কারণে আমরা এই প্যাটার্নটা দেখতে পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে প্রথমে দেখা যাচ্ছে যে আমরা লিম্ব বার্ড ফর্মে থাকি, ইলংগেট হচ্ছে, তারপরে এটা ভেন্ট্রালি আসে এবং কর্ডালি যায়, তারপরে আলটিমেটলি এই অবস্থায় জয়েন্ট গুলো যখন ডেভেলপ করে তখন রোটেশন হয় এবং ইয়াটা চেঞ্জ করে যাচ্ছে। তো আরেকটা যেটা বললাম যে আপার লিম্বার হচ্ছে ঠিক সার্ভাইকাল 3 টু thoracic 2 লেভেল সেগমেন্ট করসপন্ডে ইলংগেশন হয়, আর লোয়ার লিম্ব হচ্ছে নাম্বার 2 টু সেক্টরাল 3 সেগমেন্ট লেভেলে এভাবে ইলংগেশন হয়। তো যখন স্ট্রেচিং হয় তখন দেখা যাচ্ছে ডার্মাটম গুলা ইনিশিয়ালি ছিল সিরিয়ালি ছিল, তাই না, নাম্বার 3, 4, 5, 6, 7, 8, thoracic 1, thoracic 2, আর in case of lower limb, lumbar 2, 3, lumbar 4, lumbar sacral wall, sacral 2, sacral 3, that is ventral rami of all. তো এভাবে যখন এই সাপ্লাইটা হচ্ছিল এবং লিম্ব ইলংগেশন হচ্ছিল তখন আমরা ডার্মাটোমের প্যাটার্নটা দেখতে পাচ্ছি, এগুলা এদিক ওদিক হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, তাই না, C3, 4, 5, 7 চলে আসছে একবারে ডিস্টালি, 8 thoracic 1, thoracic 2, এভাবে আমরা আমাদের আপার লিম্বের মধ্যে এগুলো দেখতে পাই। এবং ডিসকন্টিনিউয়াস ডার্মাটম যেখানে হচ্ছে, যেমন 3, 4 একটা কন্টিনিউয়াস, কিন্তু 4 এর সাথে thoracic 2 এটা ডিসকন্টিনিউয়াস, এখানে একটা লাইন এপিয়ার করে। এভাবে একটা কন্টিনিউয়াস লাইন যখন যেটা আসে এটাকে অ্যাক্সিয়াল লাইন বলে, এটা অ্যানেস্থেটিকরা খুব ইউজ করে, যেটা অ্যানেস্থেটিয়া দিতে এটা গাইডলাইন হিসেবে কাজ করে। যেভাবে এক্সিয়াল লাইনটা ডেভেলপ করে এবং লিম্ব বাডিং হচ্ছে, তারপরে হ্যান্ড প্লেট হচ্ছে, ফুট প্লেট হচ্ছে, তো এভাবে ডার্মাটোমটা আলটিমেটলি চেঞ্জ হয় আর এটি স্পাইরালি ওরিয়েন্টেড হয়ে যায় রোটেশনের কারণে। ঠিক আছে, তো এইভাবে ডার্মাটোমও চেঞ্জ হচ্ছে, এবং এই যে সেগমেন্ট গুলা এগুলা থেকে আলটিমেটলি ব্রেকিয়াল প্লেক্সাস, তারপরে হচ্ছে লাম্বোসেক্টর প্লেক্সাসটা আসে, যেটা আপার লিম্ব লোয়ার লিম্ব বাটকে সাপ্লাই দিচ্ছে। তো এই যে লিম্ব বাট
এই লিম্ব বারটাই হচ্ছে মূলত তাহলে ইট appears towards the end of the fourth week as a slight elevation of the dorsolateral or ventrolateral যেটাই বলো বডি ওয়াল থেকে। তো যেটা 24 days শান্ত, এই একে দত্ত বইতে লেখা আছে, এটা অন্য অন্য জায়গায় দেয়া আছে 26-27 এরকম দিনেও দেওয়া হয়। আর তার দুদিন পরে দেখা যাচ্ছে 28-এর দিকে গিয়ে লোয়ার লিম্ব বার্টটা ডেভেলপ করে। সো 2 days বিফোর লোয়ার লিম্ব আপার লিম্ব বার্ট ডেভেলপস। আর লিম্ব বার্টের মধ্যে যেটা থাকে মূলত দুইটা মেইন সোর্স, একটা হচ্ছে মেজোডার্ম আর একটোডার্ম। মেজোডার্ম কোর আর একটোডার্ম সারাউন্ড করে রাখে। আর একটোডার্মের মধ্যে কি হয়, থিকেনিং হয়, এপিক্যাল একটোডার্ম আসে, যেটা ইন্ডাকটিভ ইনফ্লুয়েন্স করে লিম্ব মেসেনকাইমে এবং গ্রোথ আর ডেভেলপমেন্ট এইভাবে হয়। আর আলটিমেটলি যে হ্যান্ড প্লেট ফুট প্লেট হয় সেখানে প্রোগ্রাম সেল ডেথের মাধ্যমে আমাদের ফিঙ্গার ডিজিট গুলো ডেভেলপ করে এবং ডিজিটাল রেগুলো আসে। তো এইভাবে টোটাল অংশটা আসে। আর লিম্ব মাসলস আর derived from mesenchyme, that is myogenic precursor cell originating in the somite। তো যেটা বলছিলাম মাসেল সেল, তারপরে মায়োব্লাস্ট থেকে। তো এইভাবে মাসেল সেল ডেভেলপ করার পরে নার্ভ সেলও ঠিক একইভাবে মাসেলকে টাচ করে, সেন্সরি মোটর নিউরন সেল দিয়ে কভার থাকে, নিউরোলেমা হয়। তারপর ব্লাড ভেসেল গুলো ডেভেলপ করে, আর এগুলো ইন্টারসেগমেন্টাল যে আর্টারি সেখান থেকে আসে ড্রেনিং টু দ্য কার্ডিনাল ভেইন। তো এই হচ্ছে মূলত আপার লিম্বের লোয়ার লিম্বের ডেভেলপমেন্টাল কিছু যে ইনফরমেশন আমরা জানি যে এগুলা থেকে সে ডেভেলপ করে। তো এখানে ডেভেলপমেন্টে এই অংশগুলা থেকে আমরা আপার লিম্ব আর লোয়ার লিম্ব যে রোটেশন হয় অপোজিট ডিরেকশনে, 90 ডিগ্রি ল্যাটারাল 90 ডিগ্রি মিডিয়ে, এটা দিয়ে শর্ট নোট বা অনেক সময় ডেসক্রিপটিভ টার্মেও এটা আসে রিটেনে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে এপিক্যাল একটোডার্মাল যে রিড, এটাও খুব ইম্পর্টেন্ট যে এটার কি, তারপর এটা কেন হয়, এটার ইম্পর্টেন্সটা কি। তো এইভাবে যে ডেভেলপমেন্টটা আসে, এই ডেভেলপমেন্টের অ্যানোমালি যেমন আছে, সিনড্যাকটেলি আছে, পলিড্যাকটেলি আছে। মানে নর্মালি যে আমাদের ফিঙ্গার টোজ গুলো আছে, নর্মালি আমাদের 5 ডিজিটস আর দেয়ার। তো যদি এক্সট্রা নাম্বার যদি থাকে, তো এরকম হতে পারে পলিড্যাকটাইলি, অথবা ইটস মে জয়েন উইথ ইচ আদার বিকজ apoptosis not takes place not normally. So in that case, anomalies may take place as genetic factors, and many limb defect probably results from an interactions of genetic and environmental factors, that is multifactorial inheritance এই ফর্মে আসে। তো এই হচ্ছে, যদি আমরা দেখি যে কি কি অ্যানোমালি গুলা আসে, তাহলে এই অ্যানোমালি গুলা আমরা পাই। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিট এক্সট্রা আছে সেটা পলিডিক্টালি, আর যে ডিজিট গুলো লেগে আছে বা সেপারেশন হয় নাই এগুলো হচ্ছে সিনড্যাকটাইলি। অনেক সময় দেখা যায় লিম্বে থাকে না, যেটাকে আমরা বলি এমএডি, অথবা এরকম কিছু টার্ম আছে, অথবা ছোট মাইক্রো মেলিয়াস, সিনড্যাকটিলি, পলিডিক্টালি যেটা বললাম। লিম্ব অ্যাবসেন্ট থাকে যেটাকে থ্যালিডোমাইড বলা হয়, বেবি বলা হয়। তো এভাবে ডিফারেন্ট অ্যানোমালি গুলা আমরা সাধারণত পেয়ে থাকি লিম্বের। আরেকটা হচ্ছে নিউনাট উইথ বায়োল্যাটারাল টেলিপেস ইকুইনোভেরাস ক্লাব ফুট। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা এরকম ফর্মে থাকে, রোটেটেড থাকে, এক্সটেনশন ফর্মে থাকে। তো এই ধরনের লিম্বগুলো সাধারণত ডেভেলপমেন্টাল অ্যানোমালি ফর্মে এসে থাকে।
তো এই হচ্ছে মূলত টোটাল যে লিম্ব ডেভেলপমেন্ট, এই লিম্বের ইনফরমেশন গুলা। তো এই লিম্বের ইনফরমেশন যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমি শুরু থেকে যেটা বললাম যে লিম্ব আসে, লিম্বের ডেভেলপমেন্টের সোল হচ্ছে লিম্বার্ট। তাহলে এই লিম্বার্টটা বলছিলাম যে 24 ডেজে আসে অ্যাকর্ডিং টু একে দত্ত, opposite to the pericardial sac and extend fourth cervical to the second thoracic somite. And lower limbard develops at 28 days opposite to the lumbosacral somite, is situated slightly caudal to the attachment of the umbilical cord. So each limb bite covered by surface ectoderm contain mesodermal cord, which is derived from somatopleuric layer of lateral plate mesoderm under inductive influences of the adjacent somite. তো এটা বলা হলো যে ultimately the cord of the mesoderm, lateral plate mesoderm differentiated to form bone, ligament, joint and vasculature of the limb. তো এর মধ্যে আমি বলেছিলাম যে এপিক্যাল ectodermal ridge, এপিক্যাল ectodermal ridge এটা হচ্ছে the mesodermal core of each limb bud induces the ectoderm along the apex of the bud to differentiate it into a ridge-like thickening is known as apical ectodermal ridge. So এটা খুব important. কেন important? This ridge plays an essential role in the differentiation of limb segments in proximo-distal sequence. তাহলে constriction হবে কোন constriction